নমস্কার বন্ধুরা, মাত্র এক বাটি মুগ ডাল আর তার মধ্যে কিছুটা পরিমাণে আটা বা ময়দা মিশিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই এই দারুণ সুস্বাদু আর একদম ইউনিক রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য দেখতেই পেলেন ছোট বাটির এক বাটি মুগ ডাল নিয়ে মুগ ডালটা পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন মুগ ডালের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে মুগ ডালগুলোকে 2 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে ভিজতে দেব। 2 ঘন্টা পর চলে এলাম আর এখন ঢাকাটাকে খুলে নেব। তো বন্ধুরা দেখুন, মুগ ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর মুগ ডালগুলো ভিজে একদম ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকম ভাবে 2 থেকে 3 ঘন্টা মতো মুগ ডালগুলোকে ভিজিয়ে রাখলেই হবে। এখন এই যে মুগ ডালের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে, সমস্ত জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বন্ধুরা, জল সমস্তটাই খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, মুগ ডালের মধ্যে কিন্তু আর একদমই জল নেই। এখন এই জল ঝরিয়ে নেওয়া ভেজানো মুগ ডালগুলোকে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। মিক্সির যে ছোট জারটা থাকে সেটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে বড় জারেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারেন, আবার চাইলে শিলনোড়াতেও খুব মিহি করে এটাকে বেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, ভেজানো ডালগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি। যেহেতু ডালগুলো বেশ খানিকক্ষণ ভেজানো ছিল, সেই জন্য এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। ডাল পেস্ট করার সময় এমনিতেই ডাল থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তো ডাল বাটার সময় একদমই বন্ধুরা জলের ব্যবহার করা যাবে না, আর ডালটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। তো যাই হোক, এদিকে আমি ডাল বাটাটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট বাটির 1 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটার থেকে ময়দার টেস্ট যেহেতু একটু ভালো হয়, সেজন্য আমি এখানে ময়দাটাই ব্যবহার করছি। প্রথমে 1 বাটি ময়দাই দিলাম, আর যদি পরে আরো ময়দা লাগে তবে পরে সেটা দিয়ে নেব। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, বড় চামচের হাফ চা চামচের মতো দিচ্ছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ ক্রাশ করে নেওয়া জোয়ান। জোয়ান দেওয়াতে যেমন রেসিপিতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তেমনি জোয়ান কিন্তু হজমে ভীষণ সাহায্য করে। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 বড় চামচ সাদা তেল। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে বেশ একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে, যেই রকম আমরা রুটি পরোটা তৈরি করার সময় ডো তৈরি করে নিই, ঠিক সেই রকম ডোই তৈরি করে নিতে হবে। 1 বাটি ময়দা দেওয়াতে ডোটা যেহেতু বেশ অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য এর মধ্যে অল্প অল্প করে আরো বেশ কিছুটা পরিমাণে আমি ময়দা দিয়ে এটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আমি অল্প অল্প করে এর মধ্যে ময়দা দিয়ে দেখতেই পাচ্ছেন বেশ টাইট একটা ডো তৈরি করে নিয়েছি। পুরো ডোটাকে আমার এইরকম ভাবে তৈরি করতে মোট 3 বাটি ময়দা লেগেছে। আপনাদের হয়তো এর থেকে বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে, যাই হোক আপনারা পরিমাণ মতো এখানে ময়দা বা আটাটা ব্যবহার করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ টাইট একটা ডো তৈরি করে নিয়েছি, আর এখন এর ওপর থেকে 1 চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোর ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়, তো খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। ডোটা রেস্টে থাকুক, এই সময় আমরা আরো একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ওই বড় চামচের 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 চা চামচ ময়দা এখানে ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি কর্নফ্লাওয়ার আর সাদা তেল দেখুন একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঠিক এইরকম পাতলা করে একটা পেস্ট রেডি করে নিলাম। আর এখন বন্ধুরা এই যে পেস্টের বাটিটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে ডোটাকে আমি ওই 15 থেকে 20 মিনিটের মতো রেস্ট রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা দেখুন, ডোটা কিন্তু এখন আগের থেকে আরো বেশি সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ডের ওপরে। ডোটা যেহেতু বেশ বড় তৈরি হয়েছে, তো সেই কারণে এর থেকে আমি বেশ বড় বড় সাইজের 4টে লেচি কেটে নিচ্ছি। আপনারা এখানে লেচির সাইজটা চাইলে এর থেকে একটু ছোট করতে পারেন বা এর থেকে বড়ও করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি 4টে লেচি কেটে নিয়ে 3টে সাইডে সরিয়ে রাখলাম, আর একটা কার্ডবোর্ডের উপরে নিয়ে খুব ভালো করে একটু গোল করে নিয়েছি।
আর দেখুন এরকম হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম আর এর উপর থেকে বেশ কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, যেই রকমটা আমরা রুটি তৈরি করার সময় রুটিটাকে বেলে নিই ঠিক সেই রকম ভাবেই বেলে নেব, তবে রুটির থেকে একটু পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর একদম পারফেক্ট যে গোল তৈরি করতে হবে তেমন কোনো ব্যাপার নেই, যদি একটু টেরা বেঁকা হয়ে যায় তাতেও কিন্তু বন্ধুরা কোনো অসুবিধা নেই। তো এদিকে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর একদম পাতলা করেই কিন্তু বন্ধুরা রুটিটাকে বেলে নিয়েছি। আর এদিকে আমরা যে কর্নফ্লাওয়ারের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্ট থেকে অল্প অল্প করে ব্রাশ করে নিয়ে রুটির ওপরটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারের পেস্ট রুটির ওপরে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এখন এর ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো শুকনো ময়দা খুব ভালো করে এবার রুটির উপরে ছড়িয়ে দিয়েছি আর এখন বন্ধুরা এটার চার কোণা সুন্দর করে ভাঁজ করে নেব, একদম চৌকো শেপে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাঁজগুলো করছি। তো রুটিটাকে চার কোণা শেপে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি আর এখন এর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম আর এখন এটাকে চার কোণা শেপেই বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন রুটিটাকে আবারও আমি সুন্দর করে চার কোণা শেপে বেলে নিয়েছি। এখন এর ওপর থেকে আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের পেস্টটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পেস্ট রুটির উপরে আবারও খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি আর এখন আবারও গুঁড়ো ময়দা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটার দুই পাশ অল্প অল্প করে ঠিক এই রকম করে বন্ধুরা ভাঁজ করে নিতে হবে। আপনারা দেখুন আমি কিভাবে কাজগুলোকে কমপ্লিট করে নিই। রুটিটার দুই পাশ অল্প অল্প করে নিয়ে ফোল্ড করে দিয়ে তারপর আবারও ওপর থেকে কিছুটা কর্নফ্লাওয়ারের পেস্ট ব্রাশ করে দিলাম আর আবারও ওপর থেকে কিছুটা পরিমাণে গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা এখন এটাকে আবারও একটা ভাঁজ করে নেব। আশা করছি আপনারা দেখেই বুঝতেই পারছেন যে ভাঁজগুলোকে ঠিক কেমন ভাবে করতে হবে। তো ভাঁজ করে নিয়ে একদম আলতো হাতে একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম আর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম শুকনো ময়দা। এটা যেহেতু একটু মোটা হয়ে গেছে সেই জন্য একটু বেলনি দিয়ে হালকা করে একটু প্রেস করে এটাকে পাতলা করে নিয়েছি। আর এখন দেখুন একটা ছুরির সাহায্যে এইরকম ছোট ছোট শেপে কেটে নেব। ওই মোটামুটি হাফ ইঞ্চির মতো করে কেটে নিলেই হবে। আর বন্ধুরা বাকি যে তিনটে ডো রয়েছে সেই ডোগুলো এই একই রকম ভাবে বেলে নিয়ে তারপর এরকম হাফ ইঞ্চি মতো করে ছোট ছোট শেপে কেটে নেব। বন্ধুরা সমস্ত নাস্তার শেপগুলো দিয়ে নিই, তারপর আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তো একই রকম ভাবে আমি সমস্ত নাস্তাগুলোর শেপ দিয়ে নিয়েছি আর এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে এখন গ্যাসের ফ্লেম রেখেছি একেবারে লোতে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এক এক করে নামকিনগুলো ছেড়ে দিচ্ছি তেলের উপর। বন্ধুরা গ্যাসের ফ্লেম হাই হিটে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন আর নামকিনগুলোকে ভাজার আগে ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে নামকিনগুলো ভাজলে কিন্তু নামকিনের উপরে কালার চলে আসবে খুব তাড়াতাড়ি, কিন্তু নামকিনগুলো একদমই খেতে মুচমুচে হবে না। তো বন্ধুরা গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে এখন বেশ একটু সময় নিয়ে ভেজে নেব। আর বন্ধুরা দেখতেই পারছেন নামকিনগুলো কতটা লেয়ার যুক্ত তৈরি হয়েছে, মানে নামকিনে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইরকম ভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে নামকিনগুলোকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না এর উপরে সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা নামকিনগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি নামকিনগুলোকে বেশ সুন্দর রং করে ভেজে নিয়েছি। এখন এগুলো যতটা সম্ভব তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে রাখবো। এই একই রকম ভাবে বন্ধুরা দ্বিতীয় ব্যাচের নামকিনগুলোকেও ভেজে নেব। এক ব্যাচে যেহেতু সমস্ত নামকিনগুলোকে ভাজা যায়নি সেজন্য আমি 2 থেকে 3 ব্যাচে এগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত নামকিনগুলোকে একই রকম ভাবে বেশ একটু সময় নিয়ে লালচে রং করে ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখুন বন্ধুরা সমস্ত নামকিনগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটা নামকিন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন নামকিনগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন নামকিনগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে।
যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এগুলোকে আপনারা একবার ভেজে মোটামুটি 1 মাসের মতো কিন্তু স্টোর করে রেখে খেতে পারবেন। আমাদের আজকের এই মুগ ডালের নমকিনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।